যাবতীয় প্রশংসা সেই মহান মানব জয় মহান বিশ্বপতি যিনি গরিয়ান হরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীমতবান সমগ্র সৃষ্টি বিচার করে গুণাগান যার বিনা অনুমতি চন্দ্র সূর্য তারকারা জীবতি হয় না অস্ত যায় না ভক্তি ও ভালোবাসার সাথে বলে আলহামদুলিল্লাহ অনন্ত অসংখ্য সালাম সেই মহান মানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে ক্রান্তিবাদী দিশারি রূপে যার উপাধি আলামিন সাদিক আমানাতানা সত্যবাদী যাকে সৃজন না করিলে এই পাহাড় পর্বত এমনকি আমি আপনি কিছু সৃষ্টি করা হতো না সবাই একসাথে বলি একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে ইসলাম কিভাবে এসেছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিছু আপনাদের কাছে বলতে চাই এমন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে যখন জন্ম নিয়েছিলেন তখন পৃথিবীর জমিনে কোনো মুসলমান ছিল না সবাই ছিল কাফের সবাই ছিল বেদীন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন তার পিতা আব্দুল্লাহ হারিয়ে গেলেন মাত্র 7 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো অনাথ এতিম হয়ে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর জমিনে কোনো কেউ বেঁচে ছিল না এমন সময় ছোটবেলায় থেকে মাসুম বাচ্চা থেকে এমন ছোটবেলায় থেকে চাচা আবু তালেবের কাছে মানুষ হতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হতে লাগলো তখন দ্বীনের দাওয়াত দিতে লাগলো আল্লাহর কোরআনকে দাওয়াত দিতে লাগলো আল্লাহ এক মুসলিমকে বিশ্বাস করতে লাগলো প্রথম যখন কোরআনের দাওয়াত দেয় কোন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করছে না সবাই পাগল বলছে সবাই অন্য কিছু গালাগালি দিচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহকে বিশ্বাস রেখে আল্লাহ এক বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় যখন মক্কার জমিনে কোন মুসলমান ছিল না সবাই ছিল কাফের সবাই ছিল বেদীন সবাই ছিল মুশরিক কেউ আল্লাহকে চিনতো না কেউ নবীকে চিনতো না কেউ মুসলমানকে চিনতো না এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে এখন দিনের দাওয়াত দিতে লাগলো এই কোরআনের হুকুম বলতে লাগলো আল্লাহ একবারে বিশ্বাস করে বলতে লাগলো এখন মুসলমান হতে লাগলো না কিছুদিন যেতে যখন মুসলমান যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতে লাগলো এখন কাফেরের লিডার আবু জাহেল এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলছে এখন বলছে মুহাম্মাদের কি দাওয়াত নিয়ে আসলো এই মুহাম্মদ কি দিন নিয়ে আসলো যে আমি এত বছর মক্কার জমিনে কাফের থেকে আমি মক্কার জমিনে সবাই আমার কোলে সবাই বসতো আমি এত জীবন প্রধান হয়ে আমি এত জীবন রাজা হয়ে চললাম সেই রাজার পথে সেই রাজা ব্যাপারে কি আসলো যে মুহাম্মদ কি নিয়ে আসলো যে আল্লাহ একটা মানুষকে বিশ্বাস করতে লাগলো যে মানুষ কিভাবে বিশ্বাস করে এমন সময় সমস্ত মানুষ আবু জাহেল একসাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল বললেন মুহাম্মদের চাচা তোমার মুহাম্মদকে সাবধান করো যদি আল্লাহর দিনে